2026-এর এসআইআর এর পর নতুন ভোটার লিস্ট প্রকাশিত হলো, এইমাত্র প্রকাশিত হলো। তো এই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে আপনারা দেখবেন, কম্পিউটার ছাড়া মোবাইলে দেখতে চাইছেন তারা কিভাবে করবেন, দেখুন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। সার্চ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন eci.gov.in এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু সার্চ করতে হবে। এইরকম ইন্টারফেস আপনার কাছে শো করবে। শো করার পরে এখানে নিচে দেখুন এসআইআর 2026 ডাউনলোড ইলেকশন রোল। তো এখানে ডাউনলোড ইলেকশন রোলে ক্লিক করার পরে আপনার এখানে দেখুন স্টেট সিলেক্ট করতে পারবে। তো আপনি যে স্টেট থেকে দেখবেন সেই স্টেট সিলেক্ট করবেন, তারপর ইয়ার রয়েছে 2026 ইয়ার দেবেন, তারপরে এসআইআর ড্রাফট রোল রয়েছে 2026, তারপরে এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে এখানে দেখুন আপনার বিধানসভা সিলেক্ট করবেন। বিধানসভা সিলেক্ট করে এখানে দেখুন সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজের পর এখানে যে বুথে আপনি ভোট দেন সেই বুথটা এখানে সিলেক্ট করবেন, বা যে স্কুলে আপনারা ভোট দিতে যান সেই স্কুলের নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে কিন্তু চলে আসবে, তাছাড়া কিন্তু না করলে আপনাকে কিন্তু এখানে কল ডাউন করে খুঁজে নিতে হবে। তো এখানে আমি টিক মার্ক করছি, ডান পাশে টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করে উপরে গিয়ে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। তো তার আগে এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে। তো আমি ক্যাপচারটা দিয়ে দেবো এখানে, দেখে দেখে আপনিও ক্যাপচারটা দিয়ে দেবেন। আপনারা মোবাইল থেকে করলেও করতে পারেন, কম্পিউটারে করলেও করতে পারেন। তো আপনাদেরকে এখানে দেখানোর সুবিধায় আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন, দিয়ে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করবেন। তো ডাউনলোড হতে কিছুটা টাইম লাগবে, তো টাইম আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন অটোমেটিক আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে কিন্তু চলে যাবে। তো ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে কিন্তু 2026 এর লিস্টটা কিভাবে শো করছে। এখানে কিন্তু নির্বাচন তালিকা 2026 এর কিন্তু নির্বাচন তালিকা দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা কিন্তু কল ডাউন করে পরপর দেখে নিতে পারবেন সমস্ত কিছু। আপনারা যে স্কুলে ভোট দিতে যান সেখানে কিন্তু ছবি এখানে কিন্তু 2-3টা দেওয়া থাকবে। তারপরে এখানে দেখুন এখানে কিন্তু পরপর আপনাদের পুরো লিস্ট রয়েছে, আপনারা কিন্তু পরপর এখানে লিস্ট থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু দেখতে চাইলে যে যার ভোটার কার্ড দিয়েও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে ওখানে দেখবেন পরপর কিন্তু আপনার ওখানে ইন্টারফেসের মধ্যে দেওয়া রয়েছে, আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করেও দেখতে পারবেন।